ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথি দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 20শে জুন 2026। এছাড়াও আজকের বার হচ্ছে শনিবার। আজকের যোগ বজ্রযোগ, আজকের তিথি ষষ্ঠী তিথি, নক্ষত্র মঘা নক্ষত্র। আজকের সমস্ত বিষয়বস্তুকে একসঙ্গে রেখে নানান গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গতিবিধিকে ডিকোড করে পুঙ্খানুপুঙ্খিক নজর দৃষ্টিতে রেখে আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা করে আলাদাভাবে কেমন কি ফলাফল আজকের তিথিতে হতে চলেছে তা আজকের এই পর্বে বিশ্লেষণ করব। তাই আমাদের সঙ্গে থাকুন। সম্পূর্ণ আপডেটটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের রাশি অনুসাপেক্ষে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন সবার প্রথমেই অতি বিলম্ব না করে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, আজকের নক্ষত্র মঘা, আজকের করণ হচ্ছে তৈতিলকরণ এবং আগামী সময়কালে গড়করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। এরপরে বলি সূর্যোদয়। সূর্যোদয় রয়েছে ভোর 5টা বেজে 23 মিনিট 25 সেকেন্ডে। সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ সিংহ রাশিতে বন্ধুরা চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে সিংহ রাশি। চন্দ্রোদয় রয়েছে সকাল 10টা বেজে 50 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 11টা বেজে 40 মিনিটে। এরপরে বলে আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে পুরোপুরি ভোর 5টা বেজে 23 মিনিট 25 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 19 মিনিট তথা 18 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা রয়েছে সকাল 11টা বেজে 54 মিনিট 34 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট তথা 27 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্তকাল রয়েছে বন্ধুরা, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভক্রিয়া শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই কিন্তু আপনারা উন্নতিটুকু দেখতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে আজ আপনাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে। গ্রহের অবস্থান অনুসারে আজ ভাই বোনদের সাথে স্থাবর সম্পত্তি বা পুরনো কোনো পারিবারিক বিষয় নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার কড়া ভাষার ঘরের শান্ত পরিবেশকে উত্তপ্ত করতে পারে, তাই কথা বলার সময় সংযম বজায় রাখুন। এছাড়া বলবো বন্ধুরা, দাম্পত্য জীবনে এক পার্টনারের মেজাজ কিছুটা খিটখিটে বা অহংকারী প্রবণ সম্পন্ন হতে পারে, তাই তুচ্ছ বিষয়ে বড় ধরনের তর্কের সৃষ্টি হতে পারে। এমনকি বিতর্ক এড়িয়ে চলাই হবে মেন কর্তব্য। প্রেম জীবনে যারা আছেন আপনাদের জন্য সম্পূর্ণ দিনটি মিশ্রভাবে কাটবে। কর্মক্ষেত্রে আপনার কাঁধে নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্টের দায়িত্ব আসতে পারে। চাকরিজীবীদের জন্য কাজের চাপ থাকবে অত্যাধিক, যার ফলে অতিরিক্ত সময় অফিসে কিন্তু কাটাতে হতে পারে। তবে এই পরিশ্রম আপনার পদোন্নতির পথকে সুগম করবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কঠোর পরিশ্রমের হবে। প্রতিদ্বন্দ্বীরা আজ আপনাকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে, তবে আপনার পূর্ব অভিজ্ঞতা আজ আপনাকে কিন্তু সম্পূর্ণ বিপদ থেকে রক্ষা করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা অনুকূল নাও যেতে পারে, যদিও আয়ের নতুন উৎস তৈরি হবে, কিন্তু কোনো আকস্মিক বা পারিবারিক চিকিৎসা বা বাহন মেরামতের কারণে কিন্তু বন্ধুরা বড় অঙ্কের অর্থ ব্যয় হয়ে যেতে পারে। ফলে সঞ্চিত পুঁজিতে টান পড়ার একটা চান্স বা আশঙ্কা কিন্তু রয়েছে। এছাড়া বলবো আজ কাউকে আপনারা ধার দেওয়া বা নিজে ঋণ নেওয়া থেকে বলবো বিরত থাকবেন। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে শারীরিক দিক থেকে কোমর, পিঠ বা মেরুদণ্ডের ব্যথায় কষ্ট পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন আপনাদের কষ্ট কিন্তু আজ বাড়তে পারে। এছাড়াও রাস্তাঘাটে চলাচলের সময় এবং গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন, দুর্ঘটনার একটা কিন্তু যোগ রয়েছে। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নানের পর তামা বা কাঁসার পাত্রে গঙ্গাজল, সামান্য লাল চন্দন ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 4, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়,
হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশ অত্যন্ত মনোরম ও আনন্দদায়ক থাকবে। দীর্ঘদিন ধরে পর দুঃসম্পর্কের কোনো আত্মীয়ের আচমকা আগমনে কিন্তু আজ পরিবারে উৎসবের একটা আমেজ তৈরি হতে পারে। পরিবারের সকলের সাথে বসে কোনো সুস্বাদু ভোজনের আনন্দ নিতে পারেন। সন্তানদের শিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত কোনো শুভ খবরে পরিবারে আনন্দের হাওয়া কিন্তু একটা বইবে। সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার ফলে সামাজিক সম্মান ও প্রতিষ্ঠা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। প্রেম দাম্পত্য জীবনের জন্য দিনটি অত্যন্ত মধুর ও রোমান্টিক। জীবনসঙ্গীর সাথে পুরনো কোনো মান অভিমান বা ভুল বোঝাবুঝি থাকলে তা আজ পুরোপুরিভাবে মিটে যাবে এবং সম্পর্কের গভীরতা আরও বাড়বে। এছাড়াও একে অপরকে কোনো সারপ্রাইজ গিফটও কিন্তু দিতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা হবে। বস এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার কাজে অন্তত সন্তুষ্ট হবেন, যার ফলে কোনো পুরনো বিশেষ পুরস্কার বা ইনসেন্টিভ পাওয়ারও কিন্তু একটা রীতিমতো যোগ রয়েছে। ব্যবসায় আজ বড় ধরনের সাফল্যের দিন। কোনো নতুন বড় ডিল বা বিদেশি ক্লায়েন্টের সাথে অংশীদারি চুক্তির প্রস্তাব আসতে পারে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে উঠবে। আর্থিক যোগ আজ অত্যন্ত শক্তিশালী। অতীতে আটকে থাকা বা ডুবে যাওয়া কোনো টাকা আজ আকস্মিকভাবে কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী কোনো স্কিমে বিনিয়োগ করার জন্য আজকের দিনটি সর্বশ্রেষ্ঠ। পৈতৃক সম্পত্তি থেকেও আর্থিক লাভের সম্ভাবনা একটা রয়েছে। স্বাস্থ্য মোটের ওপর বেশ ভালোই থাকবে এবং আপনি মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত চনমনে অনুভব করবেন। তবে কাজের চাপে চোখের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে অথবা হালকা মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। অতএব বলবো পর্যাপ্ত পরিমাণে জলপান অবশ্যই করবেন। প্রতিকার হিসেবে বলবো আজ সকালে কোনো সাদা রঙের মিষ্টি বা পায়েস তৈরি করে অভাবী মানুষকে দান করুন এবং গরুকে সবুজ ঘাস খাওয়ান। আজকের দিনটি শুভভাবে কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 3 এবং 16। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পরিবারের সদস্যদের সাথে কোনো ধর্মীয় স্থান বা দূরভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা আপনার মানসিক ক্লান্তিকে দূর করবে। বন্ধুদের সাথে যোগাযোগ ও সামাজিক মেলবন্ধন একটা বৃদ্ধি পাবে। কোনো পুরনো বন্ধুর সহায়তায় পারিবারিক কোনো জটিল সমস্যার সমাধানও কিন্তু হতে পারে। তবে ঘরের ছোটদের অতিরিক্ত প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় তাদের আচরণের সমস্যা একটা কিন্তু দেখা দিতে পারে। এছাড়াও প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা সতর্কতা অবলম্বন করাটা প্রয়োজন। আজ সম্পর্কের বিষয়ে গোপনীয়তা বজায় রাখুন, অন্যথায় কোনো তৃতীয় ব্যক্তির কারণে সামাজিক সম্মানহানি বা পরিবারে অশান্তি লাগতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস ও আস্থার জায়গাটি মজবুত থাকবে। এছাড়াও আপনার সৃজনশীল প্রতিভা বা বাকপটুতা আজ কর্মক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে আলাদা করে চিনিয়ে তুলবে। বিশেষ করে যারা মিডিয়া, লেখালেখি বা ওকালতি বা আইটি ক্ষেত্রে পেশার সাথে যুক্ত, আপনারা আজ কোনো বড় সুযোগ বা চুক্তি পেতে পারবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কোনো পরিকল্পনা বা মার্কেটিং স্ট্র্যাটেজি আজ অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর্থিক স্থিতি কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে বিষয়টি আয় ও ব্যয়ের মধ্যে একটি সুন্দর ভারসাম্য বজায় থাকবে। আয়ের উৎস সচল থাকলেও বিলাসবহুল বা শখের জিনিসের পেছনে কিছুটা খরচ হতে পারে। তবে শেয়ার বাজার বা ফাটকা ব্যবসার ক্ষেত্রে আজ কোনো হঠকারী সিদ্ধান্ত বলবো নেবেন না। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে তবেই বড় কোনো বিনিয়োগ করুন। স্বাস্থ্যের দিক থেকে অতিরিক্ত মানসিক খাটাখাটনি বা চিন্তার কারণে আজ অনিদ্রা বা স্নায়বিক দুর্বলতার সমস্যা একটা দেখা দিতে পারে। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন এবং নিয়মিত প্রাণায়াম ও যোগব্যায়াম করলে দারুণ সুফল কিন্তু পাবেন। প্রতিকার হিসেবে বলবো নিজের পকেটে বা মানিব্যাগে সর্বদা সবুজ রঙের একটি ছোট্ট রুমাল বা কাপড়ের টুকরো রাখুন এবং ভগবান শ্রী গণেশজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে গণেশ স্তোত্র পাঠ করুন। বাধা বিপত্তির সমস্যা একান্তই জীবন থেকে দূরে পালাবে এবং আজকের দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 19। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে কমলা। শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, আজ আপনাকে পারিবারিক বিষয়ে অত্যন্ত বুঝে শুনে পা বাড়াতে হবে। মানসিক আবেগ প্রবণতা আজ আপনার ওপর ভর করতে পারে, যার ফলে ছোট কোনো কথাকেও আপনি বড় করে দেখতে পারেন। মায়ের স্বাস্থ্যের আচমকা অবনতি আপনাকে চিন্তায় ফেলতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নিতে অবহেলা করবেন না।
এছাড়াও জীবনসঙ্গীর মন বা আবেগ বোঝার চেষ্টা করবেন। আজ আপনার কোনো উদাসীন আচরণ বা কথার কারণে সঙ্গী গভীরভাবে আঘাত কিন্তু পেতে পারেন। দাম্পত্য জীবনে একে অপরকে দোষারোপ না করে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন। এছাড়াও কর্মক্ষেত্রে আজ কাজের চাপ থাকবে, পাহাড় প্রমাণ থাকবে, যার ফলে কিন্তু আপনি মানসিক চাপ অনুভব করতে পারবেন। অফিসে কোনো গোপন শত্রু বা প্রতিযোগী আপনার কাজের ভুল ত্রুটি খুঁজে বসের কান ভারী করার চেষ্টা করতে পারে, তাই নিজের কাজ নিখুঁতভাবে রাখার চেষ্টা অবশ্যই করবেন। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো আর্থিক ঝুঁকি বা নতুন পার্টনারশিপে না যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ধনভাব আজ কিছুটা দুর্বল সংকেত দিচ্ছে। অপ্রয়োজনীয় অনলাইন কেনাকাটা বা শখের পেছনে অর্থ অপচয় এড়িয়ে চলুন, অন্যথায় মাসের শেষে বাজেট বিগড়ে যেতে পারে। আজ কাউকে টাকা ধার দিলে তা সহজে ফেরত পাওয়ার সম্ভাবনা কম, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত অবশ্যই নেবেন। পেটের সমস্যা, গ্যাস অম্বল বা লিভার সংক্রান্ত পুরনো কোনো ব্যাধি আজ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাইরের তেল মশলাযুক্ত খাবার ও ফাস্টফুড সম্পূর্ণরূপে বর্জন করুন এবং পর্যাপ্ত পরিমাণে প্রতিশ্রুত জল অবশ্যই পান করুন, দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো, আজ কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে কাঁচা দুধ, মধু ও জল অর্পণ করুন এবং চন্দনের তিলক লাগিয়ে শিব চালিসা ভক্তি ভরে পাঠ করুন এবং সপরিবারে শ্রবণ করুন, দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবন অত্যন্ত সুখ ও শান্তিময়ভাবে কাটবে। পিতার সাথে সুসম্পর্ক আরও দৃঢ় হবে এবং তার কোনো মূল্যবান পরামর্শ আপনার ক্যারিয়ারের দীর্ঘমেয়াদী উন্নতির পথ খুলে দেবে। সমাজে আপনার মান সম্মান, প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পরিবারের কোনো সামাজিক বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা আয়োজন নিয়ে আলোচনাও হতে পারে, যা সকলকে এক সূত্রে বেঁধে রাখবে। প্রেম জীবনে আজ নতুন কোনো সুন্দর মোড় একটা আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কাউকে মনের কথা জানানোর কথা ভেবে থাকেন, তবে আজ সেই প্রস্তাব দেওয়ার জন্য দিনটি অত্যন্তই শুভ। বিবাহিত জীবনে পারস্পরিক আকর্ষণ ও রোম্যান্স বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে চমৎকার কোনো ডিনার ডেটে যাওয়ারও কিন্তু সুযোগ রীতিমতো আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ প্রকাশ পাবে। বস ও ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার সিদ্ধান্ত ও কাজের স্টাইলকে পূর্ণ সমর্থন জানাবেন। সরকারি চাকরি বা রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের প্রভাব বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য আজ কাঙ্ক্ষিত লাভ বা নতুন কোনো বড় বরাত পাওয়ারও কিন্তু প্রবল যোগ রয়েছে, যা ব্যবসার পরিধিকে বাড়াবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত চমৎকার ও লাভদায়ক। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ বড় অঙ্কের ডিভিডেন্ড বা রিটার্ন পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। নতুন কোনো সম্পত্তি, ফ্ল্যাট বা যানবাহন ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের পরিকল্পনা করতে পারেন, যা আপনার সম্পদকে বৃদ্ধি করবে। শারীরিক শক্তি ও আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। কোনো পুরনো দীর্ঘমেয়াদী রোগ থেকে আজ অনেকাংশে উপশম পেতে পারবেন, তবে অতিরিক্ত উৎসাহের কারণে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। বাত বা জয়েন্টের ব্যথায় সামান্য চোট লাগারও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নানের জলে সামান্য লাল চন্দন ও জাফরান মিশিয়ে স্নান করুন এবং কোনো অভাবী মানুষকে লাল রঙের ফল বা গম দান করুন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। পরিবারে আজ কোনো শুভ বা মাঙ্গলিক কাজের চূড়ান্ত রূপরেখা একটা তৈরি হতে পারে। গুরুজনদের আশীর্বাদ ও সহযোগিতায় পারিবারিক কোনো পুরনো অভ্যন্তরীণ বিবাদের স্থায়ী অবসান ঘটবে, যার ফলে মানসিক শান্তি আপনারা যথার্থই ফিরে পাবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আজ আরও অত্যন্ত মধুর হবে এবং কোনো পারিবারিক সংকটে তারা আপনার পাশে এসে দাঁড়াবে। প্রেম জীবনে আজ বেশ আনন্দদায়ক ও স্বস্তিদায়ক কাটবে। জীবনসঙ্গীর ক্যারিয়ার বা চাকরিতে কোনো বড় উন্নতির খবর বা ইনক্রিমেন্টের কথা জানতে পারেন, যা আপনাদের পুরো পরিবারে খুশির হাওয়া নিয়ে আসবে। প্রেমিক প্রেমিকারা আজ ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো পরিপক্ক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবেন।
অফিসে দীর্ঘদিন ধরে আটকে থাকা বা ঝুলে থাকা কাজগুলো আজ আপনি আপনার বুদ্ধিমত্তা ও একাগ্রতার জোরে শেষ করতে পারবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন বা চেষ্টা করছেন বা নতুন কোনো ইন্টারভিউ দিয়েছেন, আপনারা আজ নামী সংস্থা থেকে ইতিবাচক অফার লেটার কিন্তু পেতে পারবেন। ব্যবসায়ীদের আজ ভালো মুনাফা অর্জনের নতুন পদও কিন্তু উন্মুক্ত হবে। আর্থিক স্থিতি স্থিতিশীল ও মজবুত থাকবে। নিয়মিত আয়ের পাশাপাশি আজ কোনো খণ্ডকালীন কাজ থেকেও কিন্তু বাড়তি আয়ের একটা সুযোগ রীতিমতো আসতে পারে। তবে আজ কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে নিজের ভবিষ্যৎ সঞ্চয়ের কথা বলবো অবশ্যই মাথায় রাখুন, নতুবা পরে আফসোস করতে হতে পারে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি বন্ধুরা, আজ অতিরিক্ত মানসিক খাটাখাটনি পাশাপাশি কম্পিউটারের সামান্য দীর্ঘ সময় বসে কাজ করার কারণে চোখে ক্লান্তি, ঘাড়ের যন্ত্রণা বা মাথা ঘোরার মতো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। কাজের মাঝে মাঝে বিরতি নিন এবং পর্যাপ্ত বিশ্রামকে সুনিশ্চিত করুন। প্রতিকার হিসেবে বলবো, তুলসী গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণুর একান্তই বিষ্ণু সহস্রনাম স্তোত্রটি শুনুন বা পাঠ করুন। দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। তো শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ আপনি পরিবারের সাথে কোনো বড় সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি বা পার্টিতে যোগ দিতে পারেন, যেখানে নতুন কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় হবে। সন্তানদের পড়াশোনা, উচ্চশিক্ষা বা ক্যারিয়ার নিয়ে যে দীর্ঘদিনের দুশ্চিন্তা চলছিল, আজ তার কিন্তু ভালো সুযোগ আসার ফলে দূর হয়ে যাবে। বন্ধু মহলে আপনার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে আজ একতা, সম্প্রীতি ও মধুরতা বজায় থাকবে। জীবনসঙ্গীর কোনো বিশেষ গুণ আজ আপনাকে নতুন করে মুগ্ধ করবে। প্রেমের সম্পর্কে যারা থাকা ব্যক্তিরা রয়েছেন, আপনারা একে অপরের সাথে চমৎকার দীর্ঘ সময় কাটানোর এবং মনের জমানো সমস্ত কথা শেয়ার করার সুযোগ পাবেন। ভাগ্যের চাকা আজ আপনার অনুকূলে ঘুরবে। কর্মজীবনের দিক থেকে উচ্চশিক্ষা, ব্যাংকিং বা গবেষণার সাথে যুক্ত ব্যক্তিরা আজ আন্তর্জাতিক কোনো ক্ষেত্র থেকে শুভ সংবাদ পেয়ে যাবেন। চাকরিজীবীদের বদোন্নতির একটা সম্ভাবনা রয়েছে, যা সুবিধাজনক হবে। ব্যবসায় দূরপাল্লার বা ভিন্ন রাজ্যের কোনো যাত্রা আজ অত্যন্ত লাভদায়ক ও ফলপ্রসূ হবে। আয়ের উৎস আজ বহুগুণ বৃদ্ধি পাবে। আজ ঘরের কোনো বিলাসবহুল আইটেম, ইলেকট্রনিক্স গ্যাজেট বা গয়না কেনার জন্য বড় অঙ্কের অর্থও কিন্তু ব্যয় হতে পারে, যা আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যকে বহুগুণ বাড়াবে। আর্থিক সঞ্চয়ও সন্তোষজনক অনেকখানি থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ পুরোপুরি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে আপনাদের। পুরনো কোনো ক্রনিক রোগ বা শারীরিক কষ্ট থেকে আজ অলৌকিকভাবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক প্রশান্তি আপনার শারীরিক তেজকে বৃদ্ধি করবে। প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই মা দুর্গার উদ্দেশ্যে একটি সুগন্ধি ধূপকাঠি বা কর্পূর জ্বালান এবং ভক্তিভরে দুর্গা চালিসা পাঠ করুন ও কন্যা সন্তানকে মিষ্টি খাওয়ান। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পুখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পারিবারিক পরিমণ্ডলে অত্যন্ত সাবধানে ও মেপে কথা বলতে হবে। আপনার কোনো কড়া কথা বা রূঢ় মন্তব্য ঘরের শান্তি মুহূর্তের মধ্যে নষ্ট করতে পারে। বিশেষ করে শ্বশুরবাড়ির পক্ষের লোকজনের সাথে আজ কোনো বিষয়ে তর্ক হতে পারে, তাই কিছুটা দূরত্ব বজায় রাখাই ভালো হবে। পরিবারের প্রবীণ সদস্যদের মতামতের অবশ্যই গুরুত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কোনো পুরনো বা অতীত বিষয় নিয়ে হঠাৎ করে কথা কাটাকাটি বা পুরনো কাসুন্দি ঘাটাঘাটি হতে পারে, যা সম্পর্কের তিক্ততাকে অনেক গুণ বাড়াবে। প্রেম জীবনে আজ কোনো ভুল বুঝাবুঝি, অবিশ্বাস বা সন্দেহের অবকাশ না রাখাই বলবো শ্রেয় হবে। পার্টনারের প্রতি সততা অবশ্যই বজায় রাখুন। কর্মক্ষেত্রে আজ কোনো নতুন বা জটিল কাজের দায়িত্ব এলে তা অত্যন্ত সতর্কতার সাথে করুন, কারণ ছোট ভুলও বড় আকার ধারণ করতে পারে। অফিসের গোপন শত্রুরা আপনার কাজে খুঁত ধরে আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করবে। সেহেতু বলবো বন্ধুরা, ব্যবসায় বড় কোনো অর্থনৈতিক লেনদেন বা নতুন চুক্তিপত্রে সই করবার আগে প্রতিটি লাইন ভালো করে অবশ্যই পড়ে নেবেন। আর্থিক বিষয়ে আজ কিছুটা টানাটানি বা অভাব অনটন থাকতে পারে। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ আজ অনেক বেশি হবে। আকস্মিক কোনো ট্যাক্স, জরিমানা বা আইনি বিষয়ে খরচের কারণে সঞ্চিত অর্থে হাত পড়তে পারে, তাই আর্থিক বাজেট কঠোরভাবে মেনে চলবেন।
আজ স্বাস্থ্যের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের সমস্যা, ত্বকের মারাত্মক অ্যালার্জি বা রক্ত সংক্রান্ত কোনো ব্যাধির কারণে কষ্ট পেতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে কোনো ধরনের অবহেলা বা ঘরোয়া টোটকা না করে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্তভাবে বলবো জরুরি। প্রতিকার হিসেবে বলবো হনুমানজির মন্দিরে গিয়ে সিঁদুর ও চামেলির তেল অর্পণ করুন এবং বসার আসনে বসে 3 বার হনুমান চালিসা ও বজরং বাণ পাঠ করুন। আজকের দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 77, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো আজ পরিবারে বিবাহযোগ্য কোনো ভাই বোন বা সন্তানের জন্য কোনো অত্যন্ত নামী ও ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসতে পারে, যার ফলে পরিবারে আনন্দের একটা আবহ তৈরি হবে। আত্মীয়দের সাথে পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্বের অবসান ঘটবে। সামাজিক কল্যাণমূলক কাজে আপনার অবদান প্রশংসিত হবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন ও ভালোবাসা আজ আপনি পাবেন, যা আপনার দীর্ঘদিনের মানসিক ক্লান্তি দূর করে মনোবলকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। সম্পর্কের মধ্যে এক অদ্ভুত গভীরতা অনুভব করবেন আপনারা। প্রেমের ক্ষেত্রে আজ পার্টনারের সাথে লং ড্রাইভে যাওয়ার বা কোনো রোম্যান্টিক ডিনারে যাওয়ারও কিন্তু একটা সুন্দর সুযোগ কিন্তু রয়েছে আজ। এছাড়া বলবো বন্ধুরা, অংশীদারি বা যৌথ ব্যবসার সাথে যুক্ত ব্যক্তির যারা রয়েছেন, আপনারা আজ বড় কোনো সাফল্যের মুখ কিন্তু দেখতে পারেন এবং নতুন বিনিয়োগকারী অবশ্যই কিন্তু পেয়ে যেতে পারবেন। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে প্রভাব ও আধিপত্য বৃদ্ধি পাবে। অফিসের কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনার দেওয়া আইডিয়া বা প্রেজেন্টেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। আর্থিক দিক আজ বেশ শক্তিশালী ও সুরক্ষিত থাকবে। পূর্বের কোনো শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটের বিনিয়োগ থেকে আজ বড় অঙ্কের লাভ বা ডিভিডেন্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে। ধার দেওয়া কোনো বড় টাকা আজ অনায়াসেই কিন্তু ফেরত পেয়ে যাচ্ছেন। স্বাস্থ্য মোটের উপর বেশ ভালো থাকবে, তবে আজ দুপুরের পর বেশি সময় ধরে কড়া রোদে ঘোরাঘুরি করা এড়িয়ে চলুন, অন্যথায় সানস্ট্রোক, অতিরিক্ত ক্লান্তি বা ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত পরিমাণে লেবুর জল পান করুন এবং গৃহে থাকার চেষ্টা করুন। প্রতিকার হিসেবে বলবো কোনো মন্দিরে গিয়ে বা কোনো সৎ ব্রাহ্মণকে হলুদ রঙের মিষ্টি, কলা বা ছোলার ডাল দান করুন এবং নিজের কপালে ও নাভিতে হলুদের তিলক অবশ্যই লাগান। আজকের দিনটিকে অবশ্যই শুভভাবে কাটাতে পারবেন গ্রহদোষ জীবন থেকে পরিত্যাগ করে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 24, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পরিবারের কোনো ছোট সদস্য বা সন্তানের বেপরোয়া আচার আচরণ ও পড়াশোনায় অমনোযোগিতা নিয়ে আপনি কিছুটা চিন্তিত, মানসিক অশান্তিতে থাকতে পারেন। তবে তাকে মারধর বা বকাঝকা না করে ঠান্ডা মাথায় বন্ধুত্বপূর্ণ উপায় বোঝানোর চেষ্টা অবশ্যই করবেন। মায়ের মামাবাড়ির তরফ থেকে কোনো শুভ সংবাদ বা সম্পত্তি সংক্রান্ত সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস ও নিষ্ঠা আজ আরও গভীর হবে। একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়াবেন আপনারা। তবে প্রেম জীবনে কোনো তৃতীয় ব্যক্তি বা বন্ধুর অতিরিক্ত হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে একটা কিন্তু ভুল বোঝাবুঝির দূরত্ব তৈরি হতে পারে। তাই অতিরিক্ত কাউকে নিজেদের মধ্যে ইনভলভ করতে আপনারা যাবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার অদ্যম সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের কারণে গোপন শত্রু বা প্রতিযোগীরা সম্পূর্ণভাবে পরাস্ত হবে। অফিসে কোনো আইনি বা বিভাগীয় তদন্তের মুখোমুখি হয়ে থাকলে আজ তার রায় বা ফলাফল আপনার পক্ষে কিন্তু আসতে পারে। ব্যবসায় প্রতিযোগীদের টেক্কা দিয়ে কোনো বড় টেন্ডার আজ আপনার পকেটেও কিন্তু আসতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের। আয়ের ধারা স্বাভাবিক থাকলেও পারিবারিক কিছু প্রয়োজনীয় সংস্কার বা মেরামতের কাজে মোটা অঙ্কের অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে আজ। তাই আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখে বাজেট অনুযায়ী চলার চেষ্টা অবশ্যই করবেন। স্বাস্থ্যের দিক থেকে কোমর, হাঁটু, গোড়ালি বা হাড়ের কোনো পুরনো বাতের ব্যথা আজ আবহাওয়া পরিবর্তনের কারণে নতুন করে কিন্তু ভোগাতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং ভারী ওজন তোলা থেকে বিরত থাকুন। প্রতিকার হিসেবে বলবো সূর্যাস্তের পর শনি স্তোত্র পাঠ করুন এবং কোনো অসচ্ছল বা কুষ্ঠরোগীকে কালো তিল, কম্বল বা সর্ষের তেল দান করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 37, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক,
শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ সন্তানদের উচ্চশিক্ষা বা কোনো নামী কলেজে অ্যাডমিশন বা বিদেশ যাত্রার ক্ষেত্রে যে সমস্ত বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন চলছিল তা আজ দূরে সরে যাবে। কোনো বড় সুযোগও কিন্তু আসতে পারে রীতিমতো। ভাই বোনদের সাথে কোনো সুসংবাদ বা আনন্দের মুহূর্ত ভাগ করে নেবেন আপনারা। ঘরের পরিবেশ হুল্লোড় ও উৎসব মুখর থাকবে। পিতার স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে। প্রেম জীবনে আজ রোম্যান্স, উত্তেজনা ও মাধুর্য চরম বজায় কিন্তু থাকবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ জীবন বা বিয়ের পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও আত্মিক টান আজ আরও গভীর হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাভাব আরও বৃদ্ধি পাবে। কর্মজীবনের ক্ষেত্রে বলি এবারে, দেখুন, শেয়ার বাজার, লটারি, ক্রিপ্টোকারেন্সি বা ফাটকা ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ আকস্মিক বড় অঙ্কের আর্থিক লাভের যোগ রয়েছে। যারা শিক্ষকতা, আধ্যাত্মিকতা, কনসালটেন্সি বা বুদ্ধিবৃত্তিক কাজের সাথে যুক্ত, সমাজে আজ আপনাদের মান সম্মান ও পদের উন্নতি ঘটবে। চাকরিজীবীরা নতুন কোনো কাজের অফার পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত আশাবাঞ্চক ও পজিটিভ থাকবে। ব্যাংক থেকে কোনো লোন বা ধারের জন্য আবেদন করলে থাকলে আজ কিন্তু কোনো ঝামেলা ছাড়াই মঞ্জুর হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, যা আপনার দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজকে সম্পন্ন করতে অনেকটাই সাহায্য করবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার হজম শক্তি কিছুটা দুর্বল থাকতে পারে, যার ফলে পেটের গোলমাল, গ্যাস বা বুক জ্বালার মতো সমস্যা হতে পারে। লিভারের প্রতি যত্ন নিন। অতিরিক্ত তৈলাক্ত বা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং পরিমিত আহার গ্রহণ করুন। প্রতিকার হিসেবে বলবো, কোনো জলাশয়ের ধারে বা অসুস্থ গাছের গোড়ায় জল দিন এবং সন্ধ্যার সময় সর্ষের তেলের একটি চৌমুখী প্রদীপ জ্বালিয়ে শনিদেবের ধ্যান করুন। দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ আপনি আপনার সমস্ত মনোযোগ, সুখ, স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ও গৃহের অভ্যন্তরীণ পরিবেশের উন্নতির উপর বেশি জোর দেবেন। ঘরের সাজসজ্জা বা আসবাবপত্র পরিবর্তনের জন্য নতুন কোনো দামি জিনিস কেনাকাটা করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের প্রভূত উন্নতি হবে এবং আজ তার তরফ থেকে কোনো বিশেষ পৈতৃক উপহার বা আশীর্বাদ পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে দিনের শুরুতে সামান্য ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই থাকলেও বিকেলের পর তা পারস্পরিক আলোচনার মাধ্যমে সুন্দরভাবে মিটে যাবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজ সঙ্গীর আবেগ, অনুভূতি ও আবেগের সঠিক কদর করা উচিত। তার উপর নিজের সিদ্ধান্তকে জোর করে চাপিয়ে দেবেন না। কর্মক্ষেত্রে আজ কাজের চাপের কারণে তাড়াহুড়ো করতে গিয়ে আপনার কোনো বড় ভুল সিনিয়র বা বসের নজরে আসতে পারে, যার ফলে সামান্য কথা শুনতে হতে পারে। তাই আজ অত্যন্ত ধীরস্থিরভাবে কাজ করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হলেও কাগজে কাজ বা জিএসটি ট্যাক্স সংক্রান্ত নথি সম্পূর্ণ করার দিকে বিশেষ নজর দেওয়াটা উচিত। নতুন কোনো জমি, পাশাপাশি ফ্ল্যাট বা গাড়ি কেনার জন্য আজকের দিনটি শুভ এবং এই সংক্রান্ত পাকা কথাও কিন্তু হতে পারে। তবে বড় অঙ্কের টাকা কোথাও সাইন করা বা ইনভেস্ট করার আগে পরিবারের অভিজ্ঞ সদস্য বা কোনো আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। স্বাস্থ্যের দিক থেকে বলি এবারে, আজ বুকে সর্দি বসা, ঠান্ডা লাগা, কাশি বা ফুসফুস সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। অতিরিক্ত ঠান্ডা পানীয়, আইসক্রিম জাতীয় খাওয়া থেকে বিরত থাকবেন এবং বলবো গরম জলের ভাপ অবশ্যই নিতে পারেন। এক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি তুলসী পাতা ও চন্দন অর্পণ করুন এবং ওর সামনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি তুলসীমালার সাহায্য নিয়ে 108 বার জপ করুন। দিনটিকে আরও শুভভাবে কাটাতে পারবেন। গ্রহদোষ সমস্যা একান্তই দূরে যাবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 3 এবং 13, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে অবশ্যই বলবো একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।